প্যাকেটটাকে ছুটিয়ে নিব এখান থেকে। এই যে সুন্দরভাবে এই যে সব শিকড়, প্রচুর শিকড় রুট রয়েছে। আসসালামু আলাইকুম, মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে জানাই সকলকে শুভেচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা চারা হাতে দাঁড়িয়ে আছি। পিছনে আলহামদুলিল্লাহ আমার খুব স্বপ্নের একটা প্রজেক্ট। এর আগে প্রজেক্ট আপনারা দেখছেন, কিন্তু এটা সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে। মোটামুটি গাছগুলো উঠে গেছে। অনেক ব্যস্ততার কারণে আসলে আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি নাই। এখন থেকে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দিব ইনশাল্লাহ। তারই ফলশ্রুতিতে আমরা আসলে কিছু গাছ এখনও দেই নাই দেখানোর জন্য। আসলে গাছগুলো আমরা কিভাবে রোপণ করছি, এই গাছগুলোর বয়স 20 দিন। দেখুন গাছগুলো কত বড় হেলদি এবং কত বিগ সাইজ হয়ে গেছে। আর এখন আমরা আরেকটা গাছ রোপণ করব। কিভাবে আপনারা রোপণ করে খুব অল্প সময়ের মধ্যে গাছকে খুব তরতাজা এবং হেলদি বানাবেন, এবং এখন গাছ লাগিয়ে জুন মাসের আজকে আমরা দাঁড়িয়ে আছি 18 তারিখে, এই সময় গাছ রোপণ করে কিভাবে জানুয়ারি মাসে কাটিং দিয়ে ফল আনতে পারবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো আমাদের হাতে সময় খুব কম, এজন্য আমরা কিভাবে গাছ রোপণ করতে পারি দ্রুত সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। হাতে কলমে দেখাই দিব যে গাছটা কিভাবে রোপণ করলে আপনার গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছ মারা যাবে না। আমরা এই বাগানে 200+ গাছ লাগাইছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একটি গাছও মারা যায় না। এখন লাগাবো কীভাবে আমরা মাটিটা প্রস্তুত করবো সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা এই জায়গাটা মনে করেন যে আমরা কমার্শিয়াল যদি লাগাই, এটা অবশ্যই ফলো করতে হবে। এই যে বেড, এইটা কবরের মতো আগে 4 ফিট চওড়া করে একটা বেড তৈরি করে দিতে হবে, যেটা আমরা করে নিচ্ছি। এই যে সবগুলো সেই বেড করা আছে, দেখেন নৌকার মতো সিস্টেম করে 4 ফিট ব্যাসের একটা বেড করে নেওয়া হয়েছে। সো এইভাবে আপনারা বেড করে নেবেন। এরপরে যেই মাটিটা আপনারা বেড করলেন, এবার এই মাটিটাকে আপনারা সঠিকভাবে তৈরি করবেন। এই যে দেখুন, এই জায়গাটা আমাদের সিলেকশন জায়গা, এখানে আমরা গাছটা রোপণ করব। সো আমরা প্রথমে এই কোদাল দিয়ে এই জায়গাটা আলগা করে নিব। এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দর্শক, এইভাবে যদি আপনারা দেখে নিতে পারেন তাহলে খুবই ভালো হয়। এইখানে কিন্তু আমরা যখন বেড করি তার পরবর্তী সময়ে এখানে আমরা জৈব সার ইউজ করছিলাম, এরপর আপনাদেরকে দেখানোর জন্য আমরা আবার জৈব সার ইউজ করব। অর্থাৎ মনে করেন যে আপনারা কবরের মতো বেডটা তৈরি করছেন, করার পর এই জায়গাতে কি দিবেন, সর্বপ্রথম আমরা এই সময় গাছ লাগানোর সময় যেটা আমাদের অবশ্যই ফলো করতে হবে, যে এই জায়গাতে আমরা এখন 3 থেকে 5 কেজি জৈব সার দিব। এই যে দেখতে পাচ্ছেন, এই জৈব সারটা আমরা এখানে দিব, যেহেতু আমাদের এই জায়গাটা এখন গাছ লাগাবো। এই যে এইখানে আমরা জৈব সারটা এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে সুন্দরভাবে মিক্সচার করে নিব। এই যে সুন্দরভাবে এই মাটিটার সঙ্গে মিক্সচার করে নেব। প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবেন। এইভাবে যদি আপনারা গাছ লাগান, গাছ কিন্তু একটাও মারা যাবে না ইনশাল্লাহ। কারণ আমাদের এখানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এখানে আমরা 200+ গাছ লাগিয়েছি, একটা গাছও এখন পর্যন্ত মারা যায় নাই। কারণ সঠিকভাবে এটা করলে গাছ মারা যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। যে প্রথমে আমরা মিক্সার করে নিলাম। এইবার যদি কারো জমিটা খুবই কম উর্বর হয়, সেক্ষেত্রে আমরা সামান্য রাসায়নিক সার ইউজ করব। সেটা কতটুকু, ডিএপি 20 গ্রাম থেকে 40 গ্রাম ডিএপি সার। আর যাদের ভালো জায়গা, উর্বর জায়গা, তাদের দরকার নাই। আমরা এখানে যেহেতু আগে সার ইউজ করি নাই, আমরা এখানে টিএসপি সার ইউজ করতেছি 20 থেকে 30 গ্রাম পর্যন্ত। এই সারটা আমরা এখন এখানে সামান্য পরিমাণ ব্যাকআপ দেওয়ার জন্য, এই যে এই পরিমাণ অল্প, একেবারে 20 গ্রাম হইতে পারে, এই সারটা আমরা এখানে এইভাবে ছিটাই দিলাম একেবারে শর্টকাট পদ্ধতিতে। কারণ এখন হলো বৃষ্টি হবে, এখন বেশি রাসায়নিক সার ইউজ করা যাবে না। এই জন্য আমরা এই সামান্য 20 গ্রামের মতো টিএসপি সারটা দিয়ে দিলাম, যাতে এরা দীর্ঘ সময় পর্যন্ত খাবারের ব্যাকআপ দিতে পারে। যেহেতু জৈব সারটা আমরা ইউজ করছি, এদের দর্শক দেখুন আমাদের সারটা কিন্তু মিক্সার করা রেডি। এখন আমরা কি করব, এই যে এখানে আমাদের 4 ফিট দূরত্বের যে এরিয়াটা, এই জায়গাটা আমরা এখন সমান করে নিব। এই যে এখন আমরা এটা কিন্তু এই যে মাটি লেভেলে সমান করে নিলাম, কারণ এখন বৃষ্টির সময় এখানে যেন কোনো অবস্থায় পানি না জমে, সেই অবস্থাটা আপনাদেরকে করতে হবে। আজকে সকালে বৃষ্টি হয়েছে, এই জন্য আমাদের বেডে পানি আছে, ক্যানালে পানি রয়েছে, কিন্তু বেড উঁচা, এখানে কোনো সমস্যা নেই। সো আমরা এইভাবে অবশ্যই উঁচা করে নেব জায়গাটা। এর পরবর্তীতে আমাদের যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হলো এই যে সেই শখের চারাটা। এটা আমাদের জয় সিডলেস, যেটা নর্মাল সিডলেস আঙ্গুর। এই আঙ্গুরটা নর্মালি সিডলেস হয়, এটাতে বিচি থাকে না। সো এইটা আমাদের একটা সম্ভাবনার জাত। আমরা এবার এটা নিয়ে ভালোভাবে কাজ করতেছি, দেখা যাক আমরা আগামীতে এর একটা ভালো সম্ভাবনা আপনাদেরকে দেখাবো। সো এই গাছটা আমরা এখন রোপণ করব। আমাদের বাইকুনুর তো অনেক আছে, বাইকুনুর, ব্ল্যাক ম্যাজিক, জয় সিডলেস, একাডেমিক, কার্ডিনাল রেড, বিভিন্ন জাত আমাদের অনেকগুলো আছে। সো আমরা এখন জয় সিডলেসটা লাগাই দেখাবো। প্রথমে আপনারা মনে করলেন চারাটা পেলেন, এরপরে এটা 4-5 দিন রেস্টে রাখবেন বাসায়, তারপরে বিকেল বেলায় রোপণ করবেন। এখন আমাদের 6টা বাজতেছে, সন্ধ্যার আগ মুহূর্তে আমরা রোপণ করছি।
এখন কী করবো আমরা এই যে খুব ধারালো ব্লেড দিয়ে সুন্দরভাবে এই কাভারটাকে কেটে ফেলবো। এই দুই সাইড থেকে সুন্দরভাবে কেটে নিব, যাতে করে কোনো অবস্থাতেই আমাদের চারাটা গোড়াটা না ভেঙে যায়। এই যে এটা আমরা কেটে নিলাম। এবার আস্তে আস্তে আমরা প্যাকেটটাকে ছুটিয়ে নিব এখান থেকে। এই যে সুন্দরভাবে এই যে সব শিকড়, প্রচুর শিকড় রুট রয়েছে, যেগুলো একেবারে সুন্দর রেডি হয়েছে। এইবার আমাদের কিন্তু এই জায়গাটা সমান করা হয়েছে। এইটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। এইখানে আমরা গাছটা কীভাবে রোপণ করবো, এখানে সামান্য পরিমাণ মাটিটা উঠাবো। যেহেতু আমাদের মাটিটা মিক্সার করা কমপ্লিট, এখানে আমরা সামান্য মাটি উঠাই নেব। এই যে এখানে সামান্য মাটি উঠায়া এই যে দেখুন, এটা খুব গুরুত্ব দিয়ে দেখুন দর্শক, এই গাছটা এই যে আমরা বসাই দিলাম। দেখুন দর্শক, এই গাছটা এই লেভেলের চেয়ে 1 ইঞ্চির মতো উঁচা করা হয়েছে। অর্থাৎ এই টবের গোড়াতে যে মাটিটা, এই মাটিটা 3 ভাগের 1 ভাগ আমরা বের করে রাখবো। সেটা কীভাবে, এই যে দেখুন আমরা এখন এই যে এখানে বসাই দিলাম। দেওয়ার পরে এই যে এইভাবে আমরা মাটি দিয়ে দেব। এই যে কেননা এখন হলো বৃষ্টির সময়, এই স্টেপটা ফলো করলে ইনশাল্লাহ একটা চারাও আপনার মারা যাবে না। এই যে আমরা এইভাবে কিন্তু গাছগুলো রোপণ করবো প্রত্যেকটা, তার ফলশ্রুতিতে আমাদের একটা গাছ মারা যাবে না। এই যে আমরা কিন্তু এই দেখুন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মাটি থেকে আমরা কিন্তু গাছটাকে একটু বের করে রাখছি। এইভাবে আপনারা গাছটা রোপণ করে দিবেন। আমাদের কিন্তু রোপণ করা কাজ কমপ্লিট। এরপরে আমাদের এখানে মাচা যেহেতু আছে, এই দেখুন সুতা দিয়ে বেঁধে দিতে হবে। এইভাবে সুতা দিয়ে এখান থেকে এটা আমরা বেঁধে দিব। যাদের সুতা মাচা হয় নাই তারা এখান থেকে একটা লাঠি আটকায় দিবেন। সো আমাদের কিন্তু লাগানো কাজ শেষ। এখন যদি জায়গাটা শুষ্ক হয়, যেহেতু শুষ্ক, হালকা আমরা পানি দিয়ে দেবো, খুব বেশি না। সকালে বৃষ্টি হয়েছে, এখানে আমরা এখন সামান্য পরিমাণ এই যে এভাবে পানি দিয়ে দিলাম। জাস্ট এখানে ভিজাই দিলাম, যদি এখানে রস আছে আপনাদেরকে দেখানোর জন্য। অনেকে আবার পানি না দিলে বলবে যে মনে হয় আপনি পানি দেন নাই, তাহলে আমরাও পানি দিব না। এই জন্য কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে খুব বেশি আমার পানি দরকার নেই, সকালে বৃষ্টি হয়েছে, এই জন্য আমরা সামান্য এখানে পানি দিয়ে দিলাম। এই যে এই পর্যায়ে কিন্তু আমাদের এই স্টেপগুলো মোটামুটি কমপ্লিট। এইভাবে আমাদের গাছগুলো যদি আপনারা রোপণ করেন, গাছ মারা যাবে না। যেটার ফলাফল আপনি সামনে দেখতে পাচ্ছেন। আমাদের এগুলো 20 দিন বয়সী গাছ, দেখুন কি হেলদি এবং কি ঝোপালো গাছগুলো হয়েছে, সেগুলো আপনার একটু সামনে থেকে কাছ থেকে দেখাই। এই যে আমাদের এই গাছগুলো দেখুন, এগুলো আমাদের 20 দিন আগে রোপণ করা। খুব ব্যস্ততার কারণে ভিডিওগুলো আসলে দিতে পারি না। এই দেখুন 20 দিনে আমরা কিন্তু গাছগুলো ওইভাবেই রোপণ করছি। দেখুন গাছগুলোর কি শেপ, এগুলার এক একটার হেলথ দেখুন দর্শক, এইটা কিন্তু খুব সুন্দর বাড়তেছে। এই স্টেপে আমাদের এখন কাজ হবে যে ওকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া। যদিও এই ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এই জন্য আমরা এর পরবর্তী ধাপটা এখানে বলতে পারছি না, কারণ এর পরবর্তী পরিচয়টা আমরা নেক্সট ভিডিওতে দিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিকভাবে চারাগুলো রোপণ করুন এবং আপনার শখটা পূরণ করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।